হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার্স চ্যানেল। আজকে আমার মা কি রেসিপি নিয়ে এলো দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলুন কি করছি দেখে নিন। আমার আজকের রেসিপি মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। তার জন্য আমি আগে মাছটাকে কেটে নেব। আজকে বাড়িতে অনেকটা বড় মাছ এনেছে, সেটাই একটু কাটার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। মাছটা 2 থেকে 2.5 কেজির মতো ওজন হবে। এই প্রথমবার এত বড় মাছ আমি কাটলাম। এবারে মুড়ো দিয়ে মুগের ডাল বানানোর জন্য যা যা লাগছে একটু দেখিয়ে নিই। মুগের ডাল, মুড়ো, আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ঘি, গরম মশলা, ধনে জিরের গুঁড়ো, আর দেবো একটু আলু। প্রথমে আমি মুগের ডালটাকে ধুয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে মুগের ডালটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে এটাকে কুকারে 2 সিটি দিয়ে নেব। মুগের ডালটা আমি নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে কুকারের মধ্যে জল গরম করতে দিয়েছি, ওর মধ্যে ঢেলে দেব, দিয়ে 2 সিটি দিয়ে নেব। এইবারে কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে ওর মধ্যে আলুটাকে ভেজে নেব। নিয়ে এটাকে নুন হলুদ দিয়ে ভেজে ওই কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও 1টা সিটি দিয়ে নেব। কুকারে সিটি উঠতে উঠতে আমি এদিকে পেঁয়াজ আর রসুনটাকে একটু চপার দিয়ে কুচিয়ে নেব। আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে, ডালের সিটি উঠে গেছে। এবার আলুটাকেও কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও 1টা সিটি দিয়ে নেব। তার মধ্যে এবারে সর্ষের তেল ও ঘি মিশিয়ে তার মধ্যে ফোড়নগুলো দিয়ে নেব। গোটা গরম মশলা থেতো করা, গোটা জিরে আর লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ওগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচিটা। রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আমি ডালটাকে একটু উল্টো দিক দিয়েই করছি, কারণ আমার বড় মেয়ে মুড়ো দিয়ে ডাল খায় না, তাই একটু ডাল তুলে নেবো বলে এইভাবে আগে সাঁতলে নেব, তারপরে মুড়োটাকে ভাজবো। নাহলে আপনারা মুড়োটাকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই ডালটা ভেজে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে করতে পারেন। একই পদ্ধতিতে হবে, শুধু আমি আগে ফোড়নটা ভেজে নিয়ে ডালের মধ্যে মিশিয়ে দেবো। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম ধনে জিরের গুঁড়ো। যে ডালটা আমার সেদ্ধ হয়েছিল সেটার মধ্যে এই ফোড়নটাকে দিয়ে আবার একটু ফুটিয়ে নেব।
ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, এবারে আবার কড়া গরম করে নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে মুড়োটাকে খুব ভালো করে ভেজে নেব। মুড়োটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটাকে আর না নাবিয়ে এর মধ্যেই দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটো বাটা দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মুড়োটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ডালের মধ্যে। দিয়ে ডালটাকে মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ হতে দেবো। দিলেই হয়ে যাবে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।